এইরকম পারফেক্ট স্পঞ্জি রসগোল্লা যদি বাসায় বানিয়ে নেওয়া যায় তাহলে বাইরে থেকে কিনে খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। রসগোল্লা কিন্তু একবারে পারফেক্ট এবং ভিতর থেকে অনেকটা স্পঞ্জি ছিল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই কিভাবে ঝটপট বানিয়ে নেবেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি রসগোল্লা বানানোর জন্য নিয়েছি 1 লিটার পরিমাণ দুধ। আপনারা যতগুলো রসগোল্লা তৈরি করবেন ঠিক ততটুকু পরিমাণ দুধ নিয়ে নেবেন। আজকে আমি 1 লিটার দুধ দিয়ে এই রসগোল্লাকে বানিয়ে নিব। তো দুধটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি আর বলক উঠিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ সিরকা আর 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে এখন আমি ছানা তৈরি করে নিব। সিরকার সাথে প্রথমে পানিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো একবারে আমি দিব না, অল্প অল্প করে দিয়ে আমি ছানা তৈরি করে নিব। চেষ্টা করবেন একবারে দিতে না, অল্প অল্প করে দিয়ে ছানাটাকে তৈরি করে নেবেন। আর ছানাটা তৈরি করার সময় অবশ্যই চুলাটাকে অফ করে দিবেন। তো আমার ছানা থেকে কিন্তু দুধটা আলাদা হয়ে গিয়েছে, এখন আমি পানি ঝরিয়ে নিব। এই জন্য একটা স্ট্রেনারে আমি দিয়েছি পাতলা কাপড়, এই কাপড়ের উপর আমি ঢেলে দিচ্ছি ছানাটাকে। এখন ছানা থেকে পানিটাকে খুব ভালো করে আলাদা করে নিতে হবে। এই জন্য 1 ঘন্টার জন্য আমি ঝুলিয়ে রাখবো। আর ছানাটা যেন বেশি কুক হয়ে না যায় এই জন্য আমি প্রথমে ঠান্ডা পানি দিয়ে দিলাম। চেষ্টা করবেন ঠান্ডা পানি দিতে, এতে করে ছানাটা কিন্তু বেশি কুক হবে না। এখন ঠিক এইভাবে করে আমি ঝুলিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। এতে করে ছানা থেকে পানিটা খুব ভালোভাবে ঝরে যাবে। এখন রসগোল্লা তৈরি করার জন্য আমি চিনি শিরা তৈরি করে নিব। 1 কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিব 5 কাপ পরিমাণ পানি। রসগোল্লা তৈরির ক্ষেত্রে শিরাটা কিন্তু অনেকটা পাতলা হয়ে থাকে। এখানে আমি রসগোল্লার পরিমাণ অনুযায়ী কিন্তু চিনি শিরা তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী চিনি শিরা তৈরি করে নেবেন। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ছোট এলাচ। এখন এই শিরাটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখতে পারবেন যে এভাবে ফুটে উঠেছে আর চিনিটাও কিন্তু খুব ভালো করে গলে গিয়েছে। এখন আমি চুলাটাকে অফ করে দিব। 1 ঘন্টা পরে ছানা থেকে কিন্তু পানিটা খুব ভালো করে পড়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে ডলে ডলে মথে নেব। আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। এইভাবে করে ডলে ডলে খুব ভালো করে মথে নিতে হবে। তো মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি ছুরির সাহায্যে আমি ভাগ ভাগ করে নিব। এতে করে কিন্তু রসগোল্লার সাইজটা এক থাকে। তো এইভাবে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে রসগোল্লাকে আমি গোল গোল করে বানিয়ে নিব। বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি শিরার মধ্যে রসগোল্লাকে দিয়ে দিব আর এই পর্যায়ে চুলার আঁচটাকে একেবারে লো আঁচে রাখতে হবে। রসগোল্লা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে নিব এবং এই রসগোল্লাকে কুক করে নিব 10 মিনিট। আর চুলার আঁচটাকে এই পর্যায়ে বাড়িয়ে দিতে হবে মিডিয়াম আঁচে। ফিরে এলাম 10 মিনিট পর। দেখেই বুঝতে পারছেন রসগোল্লাগুলো কিন্তু ফুলে 2 ডবল হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, একেবারে কিন্তু পারফেক্ট হয়েছে। আপনারা যদি আমার এই টিপসগুলো ফলো করে বাসায় বানিয়ে থাকেন তাহলে কিন্তু পারফেক্ট রসগোল্লা বাসায় বানিয়ে নিতে পারবেন। এখন আমি চুলাটাকে অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজ ফলোতে ভুলবেন না, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।